আসলেন যিনি আরবি জানেন। বললাম ক্যালেন্ডারটা কেমন? ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি? বললাম নিয়ে যান। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন। একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর জাকির ভাই। আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন? আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা। খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে, আর বাইবেল পড়ে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে। তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল। তারাই কৌশল অবলম্বন করছে। কিতাবুল মুকাদ্দাস। আমি আগেও বলেছি, এখানে সংক্ষেপেই বলি, আমরা মুসলিমরা কি করছি? আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি, আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়? কতগুলো? 4000, 5000, 8000। 1 নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম, একটা সার্ভে করেছিলাম। সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে দাওয়া ম্যাগাজিন বেরবে ইসমা দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস। আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন? মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000। তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না। কেউ বলবেন কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ, ডাইরেক্ট 10 লক্ষ। আর কেউ বলবেন 50,000। 50,000, 5 লক্ষ। 5 লক্ষ, 50 লক্ষ। 50 লক্ষ, 50 লক্ষ, 1 লক্ষ। 1 লক্ষ, 1 লক্ষ। আমি বলি কত কপি? 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না। কোনো কথা কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা 2টো ম্যাগাজিন ছাপায়। তার একটা হলো ওয়াচ টাওয়ার, সেটা তারা ছাপায় মাসে 2 বার। মাসে 1 বার না, প্রতি মাসে 2 বার। প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়। ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে 2 বার করে। প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়। ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,00,000 কপি, মাসে 2 বার। তার মানে 3 কোটিরও বেশি 4 কালার ছাপা। তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়। কল্পনাও করতে পারি না। সেগুলো ফ্রি দেয়। কোন কোন জায়গায় সামান্য মূল্য নেই, যেমন ইন্ডিয়ায় 2 রুপি, 16 আর কি। তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াচ টাওয়ার বের হয় 130টি ভাষায়, আর অ্যাওয়েক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে। আর লেকচার দেওয়ার মাধ্যমেও ধর্ম প্রচার করা যায়। আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে। বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে। আর এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে। বোম্বেতে অনেক মানুষ থাকে, তবে বোম্বেতে মানুষ জড়ো করাটা খুব কঠিন। যদি 200 লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য, তাহলে আমি দারুণ সফল। তার মানে আপনি দারুণ কাজ করেছেন, কারণ বোম্বে খুব ব্যস্ত শহর, মানুষজনের হাতে অত সময় নেই। সেই লেকচারে প্রেস বলেছিল 2 লক্ষ মানুষ এসেছিল, তবে আমরা জানি 20,000 মানুষ এসেছিল। প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম, জানি। আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। 20,000 লোক এসেছিল। অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল। জিনিস আনা হয়েছিল, বড়টা ছোটটা না। 9টা ক্যামেরা ছিল, বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম। অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে, 9-10 লাখ টাকা তো খরচ করেছেই, হয়তো এরা 10 লাখ টাকায় খরচ করে ফেলেছে। আনুমানিক এরা কমপক্ষে 10 লাখ টাকা খরচ করেছে, অর্থাৎ প্রায় 80,000 দিরহাম। কমপক্ষে আমরা হয়তো $20,000 খরচ করে ফেলেছি। তারা বুঝতে পারেনি কত খরচ করেছি। আমাদের খরচ হচ্ছে 28 থেকে 30 লাখ টাকার বেশি না। লোকে যা ভেবেছে তার 3 গুণ খরচ হয়েছে। আমরা $60,000 খরচ করছি, প্রায় 2.5 লক্ষ দিরহাম।
এ কথা কেন বলছি জানেন? আমার লেকচারের মাত্র 2 সপ্তাহ পরে বেনিহিন, আপনারা বেনিহিনের নাম শুনেছেন কেউ? একজন আমেরিকান খ্রিস্টান বক্তা, আমেরিকান ধর্ম প্রচারক। কে কে বেনিহিনের নাম শুনেছেন? জানলে হাত তোলেন। বেনিহিন মাত্র 30 থেকে 40 জন লোক হাত তুলেছেন। এই অনুষ্ঠানে আছে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ। 8,000-এরও বেশি মানুষ আছে। আর তো 20-30 জনের হাত দেখছি যারা বেনিহিনের নাম শুনেছেন। কেউ চেনেন না। আসলে খুবই জনপ্রিয়। এমনকি আমিও বেনিহিনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে। আমার লেকচারে 2 সপ্তাহ পরে তিনি আসলেন। তিনি 3টা লেকচার দিয়েছেন, শুক্র, শনি আর রবিবার, 3 ঘন্টা করে। 3 ঘন্টার লেকচার, শুক্রবার, শনিবার, রবিবার। কত খরচ হয়েছিল জানেন? লোকে বলে যে ও জাকির ভাই উনি তো $20,000 খরচ করেছেন। আসলে আমরা $60,000 খরচ করেছিলাম। এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন। আনুমানিক হিসাব। বেনিহিন কত খরচ করেছিলেন জানেন? কত? এবারে সবাই চুপ। খরচ করেছেন $50 লক্ষ। মাত্র 9 ঘন্টার জন্য বোম্বেতে খরচ করেছেন $50 লক্ষ। তাদের বাজেট দেখেছেন? $50 লক্ষ। প্রেস বলেছিল 20 লাখেরও বেশি লোক হয়েছিল, তবে আসলে 1 লাখেরও কম লোক হয়েছিল। তারপরেও বোম্বে শহরে 1 লাখ মানুষ জড়ো করা কঠিন, যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না। আমিও সেখানে গিয়েছিলাম। সেখানেও জিমে জিপস ছিল, তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে। 9টা আমেরিকার লোকজন এক